আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব এবং এটি হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়ার ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি। মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য আমি আজকে এখানে প্রায় 150 গ্রাম মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এবং মিষ্টি কুমড়াটাকে আমি কিছুটা ছোট সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব। এজন্য আমি একটি পাত্রে মিষ্টি কুমড়োগুলো নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখানে আমি ততটুকুই পানি দিলাম যতটুকু পরিমাণ পানিতে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে জাস্ট আলতো হাতে চাপ দিচ্ছি, এতেই মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এবার আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা তৈরি করে নিব। এজন্য আমি একটি পাত্রে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5 টুকরো কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কালো জিরা। এখানে কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কালো জিরাটা দিলে এখানে ভর্তার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেব এবং ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার হয়ে যায়। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি মিষ্টি কুমড়াটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট ভাজার পর যখন মিষ্টি কুমড়াটা প্যান থেকে ছেড়ে দিবে, অর্থাৎ প্যান থেকে এরকম উঠে উঠে আসবে, তখন আমি মিষ্টি কুমড়াটা নামিয়ে নেব। আশা করি আজকের ভর্তাটি আপনাদের পছন্দ হবে। যদি ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।